সর্বদাই মানুষের মনে ও মস্তিষ্কে এই প্রশ্নটি হয়তো বারবার এসে থাকে যে মৃত্যুর পর কি হয়। এই পর্যায়কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো মানুষের দ্বারা হওয়া সমস্ত ভালো ও খারাপ কর্মের ফল তাকে এই জন্মেই ভুগতে হবে। দ্বিতীয়ত, মানুষ মৃত্যু হওয়ার পর ৮৪ লক্ষ যোনির মধ্যে কোনো এক যোনিতে কর্ম অনুসারে জন্ম নিয়ে থাকে। তৃতীয় হলো মানুষ তার কর্ম অনুযায়ী স্বর্গ ও নরক ভোগ করে থাকে। গরুড় পুরাণের ২য় অধ্যায়ে বেদকাল বা নরকে পৌঁছানোর পর জীবনে করে থাকা পাপ অনুযায়ী যমদূত তাকে কিভাবে কষ্ট ও যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে থাকে সেই ব্যাপারেই উল্লেখ রয়েছে। তার মধ্যে কয়েকটি শাস্তি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমাদের ইম্পর্টেন্ট নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দুনিয়ার সকল ধর্মগ্রন্থে স্বর্গ এবং নরকের বিষয়ে লেখা আছে। স্বর্গ অর্থাৎ সেই স্থান যেখানে পূর্ণ আত্মারা থাকেন, আর নরক অর্থাৎ সেই স্থান যেখানে পাপী মানুষের আত্মারা থাকেন। হিন্দু ধর্মে যমরাজকে মৃত্যুর দেবতা রূপে মানা হয়। সনাতন ধর্ম অনুযায়ী ব্যক্তির মৃত্যু হয়ে যাওয়ার পর সেই ব্যক্তির আত্মাকে যমরাজ স্বর্গ অথবা নরকে নিয়ে যায়। সেখানে গিয়ে যমরাজ সেই ব্যক্তির পাপ পুণ্যের হিসাব করে থাকেন এবং সেই বিচার অনুযায়ী ঠিক হয় যে সে নরক যাতনা ভোগ করবে নাকি স্বর্গে গিয়ে সুখ লাভ করবে। তবে স্বর্গ আর নরকের এই ধারণা যে শুধু সনাতন ধর্মে বা আমাদের পুরাণে আছে এমনটা নয়। অন্যান্য ধর্ম যেমন ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মেও এই ধারণা রয়েছে যে এমন একটি জায়গা আছে যেখানে মানুষ মৃত্যুর পর যায় এবং সেখানে তার দ্বারা করা সকল পাপ পুণ্যের বিচার হয়। কোরআনে স্বর্গকে জান্নাত বলা হয়েছে আর নরককে বলা হয়েছে জাহান্নাম। কোরআনে বলা হয় যে যখন মানুষের দ্বারা কৃত পূর্ণ কর্ম তার পাপ কর্মের থেকে অধিক হয় তখন সে জান্নাতের সুখপ্রাপ্ত হয়, আর যখন ওই ব্যক্তির পাপ কর্মের পাল্লা ভারী হয়ে যায় তখন তাকে জাহান্নামে যেতে হয় শাস্তি ভোগ করতে। ইসলামে নরক বা জাহান্নাম আগুন ও দণ্ডে পরিপূর্ণ বলা হয়েছে। এই নরকে এলে তাকে প্রথমে আগুনে ছুঁড়ে ফেলা হয় এবং তারপর লোহার ছুরি দিয়ে মারা হয়। খ্রিস্টান ধর্ম অনুযায়ী বাইবেল হলো স্বর্গ, সেই স্থান যেখানে ভগবান আর ফারিস্তা থাকেন, আর নরক হলো সেই জায়গা যেখানে ডেভিল থাকেন। বাইবেল অনুযায়ী যে সকল মৃত ব্যক্তির আত্মার নাম বুক অফ লাইফে পাওয়া যায় না তাদেরকে আগুনের পুকুর মানে হেলের মধ্যে ফেলে দেওয়া হয়। পার্সি ধর্ম অনুযায়ী মৃত্যুর পর সকল ব্যক্তির আত্মা স্বর্গে যায়, কিন্তু স্বর্গে পৌঁছাতে কার কতটা সময় লাগবে তা নির্ভর করে সেই ব্যক্তির পাপ পুণ্যের পরিমাণের উপর। সনাতন ধর্ম অনুযায়ী জন্ম জন্মান্তরের এই বন্ধন আর জীবনই হলো আসলে নরক। যদি কোনো মানুষ পূর্ণ করে থাকে তাহলে সে এই জীবন আর জন্মের থেকে মুক্তি পেয়ে মোক্ষ অর্থাৎ স্বর্গপ্রাপ্ত হয়। আর যদি কোনো মানুষ পাপ করে থাকেন তাহলে তাকে আবারও সংসারে ফিরে আসতে হয়, পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় এবং এই পৃথিবীর মধ্যে সে দুঃখ ও শোক ভোগ করতে থাকে। এই সংসার তাকে এমনই মায়ার বাঁধনে বেঁধে ফেলে যে সে কখনোই জন্ম জন্মান্তরের এই বন্ধন ছিন্ন করে মোক্ষপ্রাপ্ত হতে পারে না। এক জন্ম থেকে অন্য জন্মের দিকে সে পা বাড়ায়। কিন্তু কোনো ব্যক্তি যদি এই জীবনে অনাসক্তভাবে সমস্ত দায়িত্ব কর্তব্য সম্পন্ন করে এবং কারোর কোনো অনিষ্ট না করে সকল মানুষের মধ্যে ভগবানকে দর্শন করে তাহলে অবশ্যই এই কর্ম সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে সে মোক্ষপ্রাপ্ত হয় অর্থাৎ স্বর্গপ্রাপ্ত হয়। তাহলে বন্ধুরা, এবার আপনারাই ঠিক করুন আপনারা কী রকম কাজ করবেন বা কেমনভাবে জীবনযাপন করবেন, কারণ আপনার কর্মের উপরই নির্ভর করবে আপনার ভবিষ্যৎ। প্রিয় দর্শক, গরুড় পুরাণে এরকম 28 রকমের নরকের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে প্রথম নরক হলো তামিশ্র নরক, দ্বিতীয় হলো অন্ধমিত্রম নরক, তৃতীয় হলো রাওরব নরক, চতুর্থ হলো মহারুর নরক, পঞ্চম হলো কুম্ভিপাকম নরক, ষষ্ঠ হলো অসিতপাত্রম নরক, সপ্তম হলো সুখরম মুখম নরক,
অষ্টম হলো অন্ধকূপম নরক, নবম হলো অগ্নিকুণ্ডম নরক এবং দশম হলো কৃমিভোজনম নরক। এই 10টি নরক ছাড়াও আরও 18টি নরক গরুড় পুরাণে বর্ণিত রয়েছে। আর এই সব পাপী আত্মারা নরকে গিয়ে এমনই যন্ত্রণা বা শাস্তি ভোগ করে থাকে। কিন্তু কিছু মানুষের ভুল ধারণা রয়েছে এই গরুড় পুরাণকে নাকি বাড়িতে রাখা হয় না, শুধুমাত্র শ্রাদ্ধ বা প্রেত ক্রিয়ার সময় এইটি অধ্যয়ন করা হয়। এই ধারণা একদমই ভুল এবং অন্ধবিশ্বাসযুক্ত। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকম পৌরাণিক সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।